আমি বিশাল, আর আপনারা শুনছেন রাতের রহস্য। তামিলনাড়ুর ২০৯ নম্বর জাতীয় সড়ক, যা সত্যমঙ্গলমের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গেছে, তাকে ভারতের অন্যতম ভয়ঙ্কর পথ বলে মনে করা হয়। কথিত আছে, দশকের পর দশক ধরে অপহরণ, চোরাচালান আর হত্যার মাধ্যমে যে কুখ্যাত ডাকাত বীরাপ্পান এই অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তার মৃত্যুর পর তারই আত্মা এখানে ঘুরে বেড়ায়। এই পথের সাথে জড়িয়ে আছে এমনই সব গা ছমছমে গল্প। শিবান্না গাওড়া ওরফে বীরাপ্পান এমন একটা নাম, যা কয়েক দশক ধরে দক্ষিণ ভারতের এই সীমান্ত অঞ্চলে এক ছত্র ভয়ের রাজত্ব চালিয়েছিল। তার ঘন গোঁফ, বড় বড় গোল চোখ, কাঁধে ঝোলানো বন্দুক আর নিষ্ঠুর স্বভাবের নানান কাহিনী আজও মানুষের মনে ভয় জাগিয়ে তোলে। চন্দন কাঠের চোরাচালান, হাতিদাঁতের অবৈধ ব্যবসা আর পুলিশকর্মী সহ শত শত সাধারণ মানুষকে হত্যার জন্য কুখ্যাত ছিল বীরাপ্পান। তার আতঙ্ক এতটাই ছড়িয়ে পড়েছিল যে রাজ্য পুলিশের বিশেষ কার্যনির্বাহী দল এবং আধা সামরিক বাহিনীকেও এই দুর্গম জঙ্গলে তার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বহু সমস্যায় পড়তে হয়েছিল। তবে আমাদের আজকের কাহিনী বীরাপ্পানের জীবদ্দশায় করা কুকীর্তির নয়। এই কাহিনী তার মৃত্যুর পরেও এই জঙ্গলে রয়ে যাওয়া তার অতৃপ্ত আত্মার এবং সেই সব রহস্যময় ঘটনাগুলোকে নিয়ে, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। বহু মানুষ এমনটাই বলেন যে তারা রাতের অন্ধকারে পথের ঠিক মাঝখানে বীরাপ্পানের একটা আবঝা ছায়ামূর্তি দেখেছেন। তাদের কথা অনুযায়ী সেই ছায়ামূর্তির মধ্যে বীরাপ্পানের সেই পরিচিত রূপই ফুটে ওঠে। লম্বা এলোমেলো চুল, ঘন দাড়ি, কাঁধে ঝোলানো বন্দুক আর নিষ্ঠুর স্বভাবের নানান কাহিনী আজও মানুষের মনে ভয় জাগিয়ে তোলে। গাড়ির তীব্র আলো যখন সেই সন্দেহজনক অবয়বের ওপর পড়ে, তখন কিছু মুহূর্তের জন্য সবকিছু স্পষ্ট হয়ে যায়, কিন্তু পরক্ষণেই সেই ছায়া এক রহস্যময়ভাবে উধাও হয়ে যায়, যেন হাওয়ায় মিলিয়ে গেল। কিছু মানুষ আবার এর থেকেও বেশি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছেন। তাদের বক্তব্য, যখন তারা একা এই নির্জন পথ দিয়ে গাড়িতে যান, তখন হঠাৎই বীরাপ্পানের সেই কর্কশ আর ভয়ঙ্কর হাসি শুনতে পান। এই হাসিটা এতটাই কাছে মনে হয়, যেন কেউ ঠিক কানের পাশে দাঁড়িয়ে খুব ধীরে ধীরে আর ভয়ঙ্করভাবে হাসছে। এই অভিজ্ঞতাটা এতটাই ভয়ের যে অনেক সাহসী মানুষেরও গা শিউরে ওঠে। আর তারপর এই রহস্যময় হাসির কিছুক্ষণ পরেই বা কোনো কোনো সময় হঠাৎই চারিদিকে এক অদ্ভুত অলৌকিক আলো ছড়িয়ে পড়ে। এটা কোনো সাধারণ আলো নয়, বরং এক অসাধারণ দ্যুতি, যার কোনো জানা উৎস নেই। জঙ্গলের মধ্যে বহুদূর পর্যন্ত কোনো বিদ্যুতের খুঁটি নেই, না আছে আশেপাশে কোনো গ্রাম বা জনবসতি যেখান থেকে আলো আসতে পারে। তবুও বাতাসে নীল, সাদা আর কখনো কখনো লাল রঙের রহস্যময় আলো ভাসতে দেখা যায়, যেন কোনো এক অজানা আত্মা তাদের কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। এই উজ্জ্বল আলোর হঠাৎ দেখা দেওয়া আর তারপর আবার মিলিয়ে যাওয়ার ঘটনাগুলো এই রাজপথকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। এই সমস্ত রহস্যময় ঘটনার পেছনে দুটো প্রধান লোকবিশ্বাস প্রচলিত আছে। প্রথমটি হল বীরাপ্পানের আত্মা জঙ্গলে লুকিয়ে রাখা তার বহুমূল্য গুপ্তধনের পাহারা দিচ্ছে, আর দ্বিতীয়টি হল তার অতৃপ্ত আত্মা নিজের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য এই পথে ঘুরে বেড়ায় আর পথচারীদের ভয় দেখায়। এই লোকবিশ্বাসগুলো আরও পোক্ত হয় যখন মানুষ তাদের ব্যক্তিগত ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলো সকলের সাথে ভাগ করে নেয়। আমি আপনাদের জীবনলাল নামের এমনই একজন মানুষের অভিজ্ঞতা শোনাচ্ছি, যিনি এই রাজপথে এক অবিশ্বাস্য আর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন। জীবনলাল তার এক বন্ধুর সাথে অফিসের কাজে কোয়েম্বাটুর থেকে বেঙ্গালুরুর দিকে ২০৯ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। সেটা ছিল এক শীতের ক্ষণক্ষণে রাত, আর পথ ছিল একেবারে নির্জন। তারা গাড়ির জানলা বন্ধ করে রেখেছিলেন আর গাড়ি চালাতে চালাতে যাতে ঘুম না আসে তাই হালকা গান শুনছিলেন। হঠাৎ তাদের গাড়ি পথের মাঝখানে থেমে গেল। জীবনলাল দেখলেন যে তাদের গাড়ির ঠিক সামনে কয়েকটা অদ্ভুত চেহারার ষাঁড় পথ পার হচ্ছে। কিন্তু এগুলো কোনো সাধারণ ষাঁড় ছিল না, যা তিনি আগে কখনো দেখেছেন। তাদের পাগুলো ছিল অস্বাভাবিক লম্বা আর সরু, ঠিক যেন কোনো জিরাফের মতো। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, ষাঁড়গুলো ছিল মিষ্ক কালো রঙের, যেন কোনো অন্ধকার নাতেরই একটা অংশ। জীবনলাল আর তার বন্ধু দুজনেই এই বিচিত্র দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন। এর ঠিক কয়েক মুহূর্তের পরেই আরেকটা চমকে দেওয়ার মতো ঘটনা ঘটল। তারা দেখলেন যে তাদের গাড়ির পেছন থেকে অত্যন্ত দ্রুত গতিতে একটা গাড়ি এগিয়ে আসছে,
যার হেডলাইট দুটো ছিল খুব তীব্র আর সেটা সমানে হর্ন বাজাচ্ছিল। জীবনলাল গাড়িটাকে পথ ছেড়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেই রহস্যময় গাড়িটা একেবারে তাদের গাড়ির পেছনে এসে প্রায় গায়ে গায়ে দাঁড়িয়ে পড়ল, যেন তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। অবশেষে সেই অজানা যানটা তাদের পেরিয়ে গেল, আর জীবনলাল যখন সেই গাড়ির ভেতর দেখার চেষ্টা করলেন তখন এটা দেখে চমকে গেলেন যে গাড়িটার ভেতরে কোনো চালকই নেই। স্টিয়ারিং হুইলটা ছিল ফাঁকা আর গাড়িটা নিজে নিজেই এগিয়ে যাচ্ছিল। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার ছিল এই যে চালকবিহীন যানটা যেই মুহূর্তে পথ ছেড়ে জঙ্গলের দিকে বাঁক নিল, সঙ্গে সঙ্গে সেটা ওখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই জায়গায় জঙ্গলে ঢোকার মতো কোনো কাঁচা পথ বা বাঁক কিছুই ছিল না, ছিল শুধু ঘন আর অভেদ্য জঙ্গল। গাড়িটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এই দুটো অদ্ভুত ঘটনার পরে জীবনলাল আর তার বন্ধু যখন কিছুক্ষণ শান্ত হয়ে ধাতস্থ হলেন, তখন তাদের গাড়ির আলো পথের ওপর আরেকটা ভয়ঙ্কর দৃশ্য তুলে ধরল। কালো রঙের একদল কুকুর, যাদের সারা গায়ে বড় বড় সাদা ছোপ। কুকুরগুলো পথের ঠিক মাঝখানে একটা গোল হয়ে বসেছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওরা একেবারে নিশ্চুপ ছিল, কোনো উচ্চবাচ্য নেই, কোনো নড়চড় নেই। কুকুরগুলোর ওই বৃত্তের পাশ কাটিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার কোনো পথ জীবনলালের সামনে ছিল না। তারা দুজনেই ভয় আর অনিশ্চয়তায় একেবারে আড়ষ্ট হয়ে পড়েছিলেন। ঠিক তখনই পেছন থেকে প্রচণ্ড গতিতে একটা ট্রাক এলো, আর কোনো কিছুর গ্রাহ্য না করে তাদের গাড়ির গা ঘেঁষে বেরিয়ে গেল। সেই ট্রাকের আলোয় ওই কালো সাদা ছোপওয়ালা কুকুরগুলো এক মুহূর্তের জন্য দেখা গেল না, আর ট্রাকটা যেই পেরিয়ে গেল অমনি সেই রহস্যময় কুকুরগুলো সেখান থেকে পুরোপুরি উধাও হয়ে গেল, যেন ওরা কোনো দিন ওখানে ছিলই না। পরে জীবনলাল আর তার বন্ধু এই অভিজ্ঞতাটা আরও অনেককে বলেছিলেন, আর তারা এটা জেনে অবাক হয়েছিলেন যে আরও অনেকেই 209 নম্বর জাতীয় সড়কের ওই বিশেষ অংশে ঠিক এরকমই রহস্যময় আর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এই সমস্ত অভিজ্ঞতাগুলো ওই পথটাকে শুধু একটা সড়ক নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবে পরিণত করেছে। তাই পরের বার যখন আপনারা তামিলনাড়ুর 209 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবেন, বিশেষ করে যখন রাত গভীর আর চারিদিকে ঘন জঙ্গল, আর পথের ঠিক মাঝখানে আপনাদের চোখে পড়ে কোনো লম্বা ছায়ামূর্তি, লম্বা চেহারা, ঘন দাড়ি, কাঁধে ঝুলানো একটা পুরনো বন্দুক, তাহলে একবার পেছনে ফিরে অবশ্যই দেখবেন। হয়তো দেখবেন বীরাপ্পান আপনার গাড়ির পেছনের আসনেই বসে আছে, নিঃশব্দে আর হাসছে। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে, আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে, শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য।